তোমরা অবশ্যই জানো গতকাল আইটিআই ই গ্রুপ এবং আইটিআই এম গ্রুপ এবং পলিটেকনিক এর জন্য ফার্স্ট অ্যালটমেন্ট এর রেজাল্টটা পাবলিশ করা হয়েছে। মানে তুমি যে চয়েস ফিলিং করেছিলে, তুমি কোন কলেজটা পেয়েছো ওইটা কিন্তু ওখানে তুমি চেক করতে পারো। এবার এই সম্বন্ধে এখানে নোটিফিকেশনে বলা হচ্ছে কি যে ফার্স্ট পেজ অফ সিট অ্যালটমেন্ট হ্যাজ বিন পাবলিশ আইটিআই ই গ্রুপ এম গ্রুপ এবং পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য, যেখানটায় নিচে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে অল ইনস্টিটিউট উইল রিমেইন ওপেন 2 আগস্ট সানডে ফর অ্যাডমিশন। মানে যারা তোমরা পছন্দের কলেজ কিংবা ট্রেড পেয়ে গেছো, তোমরা আজকের মানে আজকে তো রবিবার, আজকের কিন্তু কলেজটা খোলা থাকবে। আজকের কলেজে গিয়ে তুমি কিন্তু অবশ্যই অ্যাডমিশন হয়ে আসতে পারো। ওকে, এবার বলা হচ্ছে লাস্ট ডেট ফর অ্যাডমিশন 4 আগস্ট 2026 তারিখ 5:30 PM। মানে এখানটায় কিন্তু যারা তোমরা ফার্স্ট অ্যালটমেন্টে চান্স পেয়ে গেছো, তোমরা যারা ভর্তি হবে তোমাদের লাস্ট ডেট রয়েছে 4 আগস্ট 2026 তারিখ বিকেল 5:30 এর মধ্যে কিন্তু তোমাদের ভর্তি হতে হবে। এবার এই সম্বন্ধে মানে এই ফার্স্ট অ্যালটমেন্ট সম্বন্ধে যারা তোমরা বিভিন্ন কোশ্চেন করছিলে, তোমাদের সমস্ত কোশ্চেনের এখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো, যার জন্য অবশ্যই যারা তোমরা ফার্স্ট অ্যালটমেন্টে মনের মতো কলেজ পেয়ে গেছো কিংবা পাওনি, কিংবা যাদের তোমাদের কোনো কিছুই কলেজ আসেনি, তোমাদের কি করতে হবে এ টু জেড বলছি। তো সবার প্রথম কি করতে হবে, সবার প্রথম তোমাদের কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এখানটায় এসে তোমাদের লগ ইন করতে হবে এবং চেক করতে হবে তুমি কোন কলেজটা পেয়েছো, যারা তোমরা এখনো পর্যন্ত চেক করনি। তো এখানে কিন্তু অবশ্যই লগ ইন করার জন্য সাইন ইন অপশানটায় ক্লিক করবে। সাইন ইন অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। এখানে তোমাদের মোবাইল নাম্বার ক্যাপচা কোডটা বসিয়ে সেন্ড ভেরিফিকেশান কোড অপশানটায় ক্লিক করবে। এবার সেন্ড ভেরিফিকেশান কোড অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানটায় ক্লিক করবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী তোমাদের হোম পেজটা খুলবে। তোমরা একটু নিচের দিকে আসবে, তোমাদের যে মেরিট র্যাঙ্কটা দেখাচ্ছিল ঠিক তার নিচে এখানে একটা অপশান যুক্ত করা হয়েছে সিট অ্যালটমেন্ট। এখানে তোমরা সিট অ্যালটমেন্ট কিংবা তোমার রেজাল্টটা চেক করার জন্য কিংবা তুমি কোন কলেজটা পেয়েছো, কোন ট্রেডটা পেয়েছো ওইটা দেখার জন্য এখানটায় নিচেই সিট অ্যালটমেন্ট ফর আইটিআই এম গ্রুপ এখানটায় ক্লিক করবে। অথবা যারা তোমরা ই গ্রুপের জন্য আবেদন করেছিলে তোমাদের এখানে লেখা থাকবে সিট অ্যালটমেন্ট ফর আইটিআই এম গ্রুপ। আর যারা তোমরা পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য আবেদন করেছিলে তোমাদের এখানে দেখাবে সিট অ্যালটমেন্ট ফর পলিটেকনিক ফার্স্ট ইয়ার। তো এখানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু পেজটা এইভাবে খুলবে, যেখানটায় অবশ্যই তুমি যে কলেজটা পেয়েছো এখানটায় তোমাদের ওইটা শো করবে এবং তুমি কত নম্বর কলেজ পেয়েছো। তুমি হয়তো 10টা কলেজের নাম অ্যাড করেছিলে, তার মধ্যে তুমি কত নম্বর কলেজটা কত নম্বর প্রেফারেন্সটা পেয়েছো এখানটায় কিন্তু উল্লেখ করা থাকবে। আমি যে ক্যান্ডিডেটের এখানে দেখাচ্ছি এখানটায় সে কিন্তু 7 নম্বর কলেজটা পেয়েছে, 7 নম্বর প্রেফারেন্সটা পেয়েছে, যেখানটায় ডান দিকে কলেজের নাম লেখা রয়েছে, তারপরে কোন ট্রেডটা পেয়েছে এখানটায় উল্লেখ করা রয়েছে এবং এখানে কিন্তু ডান দিকে লেখা রয়েছে অ্যালোটেড এবং এখানে একটা ডান দিকে অপশান রয়েছে অ্যাকসেপ্ট। যারা তোমরা এই কলেজে অ্যাডমিশন নেবে, তোমার হয়তো পছন্দের কলেজটা তুমি পেয়ে গেছো, তাহলে অ্যাকসেপ্ট অপশানটায় ক্লিক করে তোমাদের পেমেন্ট করে অ্যাডমিশনটা হতে হবে। ওকে, এবার এখানটায় এই যে স্টুডেন্ট 7 নম্বর কলেজটা পেয়েছে এখানটা কিন্তু তাকে কোনো কিছু আপগ্রেড অপশানটা দেওয়া হয়নি। এখানটায় কিন্তু আপগ্রেড অপশানটা দেওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত আপগ্রেড অপশানটা দেয়নি। তোমরা অবশ্যই পরে চেক করে একবার দেখে নেবে যে পরবর্তী ওয়েবসাইট আপডেটটা হয়ে এখানে আপগ্রেড অপশানটা দেয় কিনা। কারণ এখানে তুমি 1 নম্বর বাদে 2, 3, 4, 5, 6 মানে একের পরে যতগুলো তুমি হয়তো কোনো কলেজ পেয়েছো, মানে 4 নম্বর পেয়েছো, 5 নম্বর পেয়েছো, 2 নম্বর পেয়েছো, তবুও কিন্তু তোমাদের এখানে আপগ্রেড অপশনটা দেবে। মানে একের বাদে তুমি যে কোনো কলেজ পেলে নিচের দিকে তোমাদের কিন্তু আপগ্রেড অপশনটা দিয়ে হবে, যেখানটায় ক্লিক করে তোমরা কিন্তু আপগ্রেডেশন করতে পারো। আপগ্রেডেশন করলে কি হবে, তাহলে কিন্তু উপরের দিকে কলেজগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে, তার জন্য কিন্তু এই আপগ্রেডেশন অপশনটা দেওয়া হয়ে থাকে। তবে এখনো পর্যন্ত কিন্তু এই অপশনটা শো করছে না, তবে তোমরা একটু ওয়েট করো এবং তারপর দেখো তোমাদের এখানে আপগ্রেডেশন অপশনটা দেয় কিনা। এবার যাদের তোমাদের এইরকম প্রবলেম হচ্ছে, মানে
1 নম্বর বাদে নিচের দিকের কলেজ পেয়েছো এবং তোমাদের আপগ্রেড অপশনটা এখনো পর্যন্ত দেয়নি, তোমরা নিচে কমেন্ট করতে পারো। ওকে, এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য একজন স্টুডেন্টের এখানে ড্যাশবোর্ডটা ওপেন করেছি এবং এখানে কিন্তু সিট অ্যালটমেন্টটা চেক করছি। এবার এখানে পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য এখানটায় কিন্তু শো করছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আপগ্রেড অপশনটা দিয়ে দিয়েছে, এটা পলিটেকনিকের জন্য। কিন্তু যারা আইটিআই ই গ্রুপ এবং এম গ্রুপের জন্য আবেদন করে যারা সিট অ্যালটমেন্টটা চেক করছে তারা কিন্তু এই আপগ্রেড অপশনটা পাচ্ছে না। ওকে, তবে একটু পরে হয়তো আপডেট হয়ে যেতে পারে। এবার আমি যে ক্যান্ডিডেটের দেখাচ্ছি ডাটাগুলো, সে কিন্তু প্রিফারেন্স নাম্বার 3 এখানে 3 নম্বর কলেজটা পেয়েছে এবং যার জন্য এখানে আপগ্রেড অপশনটা দেওয়া রয়েছে এবং এখানটায় আপগ্রেড করলে অনলাইন পেমেন্ট করে কিন্তু আপগ্রেডটা করতে হবে। মানে এই সিটের জন্য যে টাকাটা প্রয়োজন অ্যাডমিশন হতে, ওই টাকাটা আপগ্রেড করলেও তোমাদের এখানে পেমেন্ট করতে হবে, আবার অ্যাকসেপ্ট করে ওই কলেজে ভর্তি হলেও কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে। আপগ্রেড করলে কি হবে, তোমাদের কিন্তু ওই সিটটা মানে বর্তমান তুমি যে সিটটা পেয়েছো ওই সিটটা কিন্তু ধরা থাকছে। এবার তুমি 3 নম্বর পেয়েছো, তাহলে তুমি যখন 2 নম্বর পেয়ে যাবে তাহলে 3 নম্বরটা ক্যান্সেল হয়ে যাবে এবং 2 নম্বরটা তোমাদের কনফার্ম হয়ে যাবে। এবার তুমি হয়তো ভাবছো যে আমি আপগ্রেড করলাম কিন্তু কোনো কলেজ পেলাম না, তাহলে কিন্তু আমার কি এই যে আগের কলেজটা পেয়েছিলাম ওইটা কি ক্যান্সেল হয়ে যাবে? না, ক্যান্সেল হবে না, তোমাদের কিন্তু ওই আগের সিটটা কনফার্ম হয়ে থাকবে। তুমি যদি আপগ্রেড করার পর কোনো নতুন কলেজ পেয়ে যাও তবেই কিন্তু আগের কলেজটা ক্যান্সেল হয়ে যাবে। তুমি যদি আপগ্রেড করার পর কোনো কলেজ না পাও তাহলে কিন্তু আগের এখানে সিটটা কনফার্ম হয়ে থাকবে, ওই কলেজে তুমি কিন্তু অ্যাডমিশন হতে পারবে। আশা করি বুঝতে পারলাম। তার জন্য তুমি যখন আপগ্রেড কিংবা আপগ্রেডেশন করবে তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করে আপগ্রেডেশন করতে হবে, কারণ ওই সিটটা কনফার্ম করার জন্য। আশা করি বুঝতে পারলাম। যার জন্য অবশ্যই যারা তোমরা আইটিআই ই গ্রুপ এবং এম গ্রুপের জন্য এখানে সিট অ্যালটমেন্টটা চেক করছো, তুমি হয়তো 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কিংবা 5 নম্বর কিংবা তার নিচে দিকে কলেজটা পেয়েছো, তোমাদের এখনো পর্যন্ত আপগ্রেড অপশানটা আসে, একটু ওয়েট করে যাও, হয়তো হতে পারে আজকের বিকেলের মধ্যে তোমাদের ওই অপশনটা চলে আসতে পারে। তাহলে কিন্তু ওই অপশনটায় ক্লিক করে আগের সিটটা কনফার্ম করবে এবং নেক্সট কাউন্সিলিংয়ে তোমরা কিন্তু বসতে পারবে। তুমি যদি এখানে উপরের কলেজটা পেয়ে যাও তাহলে কিন্তু আগের সিটটা এখানে ক্যান্সেল হয়ে যাবে এবং নতুন যে তুমি কলেজটা পেয়েছো ওই কলেজে তুমি অ্যাডমিশন হতে পারবে। এবার অনেকের এখানে প্রবলেম হচ্ছে, এখানে সিট অ্যালটমেন্টটা চেক করলে এখানে কোনো কিছুই দেখাচ্ছে না, মানে এখানে কোনো কলেজই পায়নি। তাদেরকে বলে রাখি, হয়তো তোমাদের র্যাঙ্কটা বেশি থাকার কারণে তুমি হয়তো কোনো কলেজটা এই রাউন্ডে পাওনি, তার জন্য নেক্সট কাউন্সিলিংয়ের যে রেজাল্টটা পাবলিশ করা হবে তার জন্য কিন্তু তোমাদের ওয়েট করতে হবে। ওই রাউন্ডে তুমি কোনো কলেজ পাও কিনা ওটা তোমাদের অবশ্যই চেক করতে হবে। ওকে, ওইটা পাবলিশ করা হলে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তোমাদের কীভাবে চেক করতে হবে। তো এখন বর্তমানে এইটাই আপডেট। যারা তোমরা পছন্দের কলেজ পেয়ে গেছো, পছন্দের ট্রেডটা পেয়ে গেছো, অবশ্যই 4 তারিখের মধ্যে অনলাইনে অ্যাডমিশন হওয়ার পর ওই সমস্ত কাগজপত্র নিয়ে এবং তোমাদের গতকাল যে ভিডিও দিয়েছিলাম ডকুমেন্ট ভেরিফিকেশান করার জন্য যা যা লাগবে ওইগুলো নিয়ে 4 তারিখের মধ্যে ওই কলেজে গিয়ে তোমাদের অবশ্যই ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করে নিতে হবে ওই সিটটা কনফার্ম করার জন্য। আর যাতে তোমাদের কলেজটা কিংবা ট্রেডটা পছন্দ হয়নি, আপগ্রেড অপশানটা পাওয়ার পর আপগ্রেড করবে এবং নেক্সট কাউন্সিলিং রেজাল্ট পাবলিশ হলে তুমি চেক করবে তুমি নতুন কোনো কলেজ পেয়েছো কিনা, তাহলে কিন্তু অবশ্যই ওই কলেজে অ্যাডমিশনটা হয়ে যাবে। আশা করি সমস্ত কিছু বুঝতে পারলাম। যদি তোমাদের এই সম্বন্ধে কোনো কিছু কোশ্চেন করার থাকে নিচে অবশ্যই কমেন্ট করবে। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।